হায় 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 হায়, এসব কি শুনছি আমি? এসব তো আমাদের কিছুই জানা ছিল না। সকলে মিথ্যে কথা কইছে, সকলে মিথ্যে কথা কইছে সত্যের বউ। আচার্য মশাই নিজে ভবানী মাকে পছন্দ করে এনেছে, কই সে কথা তো কেউ কইছে না। আর সেই আচার্য গুরু গলায় খাড়া ধরছিলেন, এই মাইয়া ধর্মরে হাসির খোরাক বানাইছিল, তাই বসাইয়া দিছিল রাজমন্দিরে একটা অন্ন মূর্তি। আর আদিক্ষেতা কইরা তার আবার নাম রাখছিল মা ভবানী। মা ভবানী এবং মা জয় দুর্গা একই দেবীর দুই রূপ। এবং মা নিজে আমায় স্বপ্নাদেশ দিয়েছেন, তাই আমার যা করণীয় আমি করেছি। আর সতীদাহ রথ, সেটাও কি তোমার মায়ের আদেশে হয়েছিল? সতীদাহ রোধ, এই যে মহাপাপ, এক নারীকে পুণ্যবতী হওয়া থেকে আটকানোয়, ছি 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 ছি। এক নারীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, অন্তত আমি তো তাই মনে করি, এবং আমার মহারাজও তাই মনে করতেন। এইটা নিয়ে এত স্বাস্থ্য তুল্লা কথা হয়েছিল, পারছিলেন তককে জিততে? পারেন নাই তো। মেনেও তো নি নাই এই অন্যায়। যে মাইয়ার সতীদাহ রথ হয়েছিল সে আচার্য গুরুর কন্যা ছিল কুমুদিনী। সেই যে তিনি রাজমহল ত্যাগ কইরা চইলা গেলেন, ব্যাস তার আর কোনো খোঁজ পাওয়াই গেল না। কি বুঝছো মশাই? এদিকে বামুনেরা আর ওদিকে চরিত্রহীন সিরাজ। ভবানী বৌঠানের সময় ফুরিয়ে আসছে, সিংহাসন এবার আমাদেরই হবে। বামুন ঠাকুর, এটা আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার ছেলে এমন পরিবারে দম্ভ রক্ষা করবে কি করে, যেখানে যেখানে আপনাদের অস্তিত্বই বিপন্ন? না না, আপনারা যদি অন্নগ্রহণ না করেন, আমি আজ কই দিচ্ছি, এ বিয়ে হবে না। আমি এই মেয়ে মানব না। বামুন ঠাকুররা, আজকে এক শুভ অনুষ্ঠান বলে আমি অতীতের কোনো কথা বলতে চাইনি। চাইলে আমিও বলতে পারতাম কিভাবে আপনারা পেছন থেকে আমায় আঘাত করে গর্ভবতী অবস্থায় আমায় জঙ্গলে নিয়ে গিয়ে আমায় শেকল দিয়ে বেঁধে পাথর দিয়ে খড়ম দিয়ে আঘাত করেছিলেন আমায়। হ্যাঁ, সেই তুললে কিন্তু অনেক কথাই তোলা যায় তর্কালঙ্কার মশাই। রাজরানী কিন্তু সেই সমস্ত কথা ভুলে গিয়ে আপনাদের সকলকে পুনর্বার সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। তারা আমাদের সকলেরই অত্যন্ত আদরের, স্নেহধন্যা। অন্তত তার মুখের দিকে তাকিয়ে আপনারা কি কোনো প্রায়শ্চিত্তের বিধান দিতে পারেন না? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।